জাতীয় সংসদ নির্বাচন 2018 নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি রিদিমা হক। ভোটের লাইভে শুরুতেই বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, ভোটের লাইভে আপনাকে স্বাগত। বাগেরহাটের নির্বাচন নিয়ে কি খবর আছে আপনার কাছে? রিদিমা, শুভ সকাল। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের দাসপাড়া মোড়ে। আপনাকে যেটি বলতে চাই যে এই বাগেরহাটের যে সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসন, সেই আসনে যারা প্রার্থী রয়েছেন এবং যারা নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদে আসবেন এবং প্রতিনিধিত্ব করবেন জনগণের, তাদের জন্য আসলে এই এলাকাটা বা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের যে উন্নয়ন, সেই উন্নয়নের অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু এই বাগেরহাট। কারণ এখানে যে মংলা সমুদ্র বন্দর রয়েছে এবং একই সাথে সেই বন্দর ঘিরে যেসব শিল্পাঞ্চল রয়েছে, কলকারখানা রয়েছে, সেসবের উন্নয়নের জন্য কিন্তু এখানকার সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এই অঞ্চলের ভোটাররা সেই উন্নয়ন নিয়ে বা সেই ভোট নিয়ে কি ভাবছে সে বিষয়টি আমি আপনাকে এবারের আয়োজনে জানাতে চাই। আমি শুরুতেই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে চায়ের দোকানে ইতিমধ্যে অনেকে জড়ো হয়েছেন। আমি আপনার সাথে শুরুতে আপনার সাথে আমি শুরুতে কথা বলতে চাই যে এখনো পর্যন্ত বাগেরহাটে ভোটের পরিবেশ কেমন দেখছেন? ইনশাল্লাহ ভোটের পরিবেশ বাগেরহাটে খুবই ভালো আছে। বাগেরহাটে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করার কোনো সুযোগ নাই এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে সকলেই ভোটের প্রচারণা চালাচ্ছেন এবং এখানকার অধিকাংশ লোকই এখানকার বর্তমান সরকারের যে সন্ত্রাসবাদ, মানে জঙ্গি তৎপরতা এবং মাদকের বিরুদ্ধে যে জোরালো ভূমিকা রয়েছে, সেই ভূমিকার প্রতি সমস্ত মানুষের আপামর জনসাধারণের সমর্থন রয়েছে। এখানে আমরা আশা করি যে বর্তমান সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে, সমস্ত মানুষই সেই ধারাবাহিকতার সাথে একাত্মতা ঘোষণা করছে এবং আশা করি নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ এখন পর্যন্ত করতে পারছে না বা করার কোনো সুযোগও নাই। সুতরাং এই সরকারের যে কর্মকাণ্ডকে মানুষ সমর্থন করছে, আশা করি এই সরকারই আগামীতে ক্ষমতায় যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার সাথে আমি অনেকটা একমত। মাঠেও দেখছি যে আওয়ামী লীগের দাপটি বেশি, কিন্তু অন্য যে দল রয়েছে, বিএনপি আছে, তারা কি মাঠে আছে কিনা, কি দেখছেন? হ্যাঁ, মাঠে তারাও আছে, তারা সব জায়গায় আছে। কোথাও তাদের কোনো এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, বাগেরহাটে 4টি আসনের কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এখানে সমস্ত মানুষই খুব শান্তিপূর্ণভাবে সহাবস্থান যেমন করছে, শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছে। কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছে বা কোনো অভিযোগ আছে, কোনো ঘটনা ঘটেছে, এমন কোনো বিষয় শোনা যায়নি এখন পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই, উনি অনেক সামাজিক উন্নয়নের কথা বলছিলেন, সন্ত্রাস, মাদক, এইসব বিষয়গুলো বলছিলেন। অবকাঠামোগত, এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কি দরকার? যিনি প্রার্থী হবেন তার কাছে আপনারা কি প্রত্যাশা করেন? হ্যাঁ, অবশ্যই এই দক্ষিণাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে রূপরেখা বর্তমান প্রধানমন্ত্রী করেছেন বা করতে যাচ্ছেন বা প্রক্রিয়াধীন আছে, আমরা সাধুবাদ জানাই তাকে। আর এখানে আমরা সবাই সহ অবস্থানে আছি। কোনো অপ্রীতিকর ঘটনা আমার পাশের মুরব্বী বলেছেন, এটা সঠিক। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা উন্নয়নের রাজনীতি করি। বাগেরহাটে মানে আমি জানতে চাই যে বাগেরহাটে এখন পর্যন্ত কোন সেক্টরগুলো রয়েছে যেগুলোতে উন্নয়ন দরকার? এখানে যে যে উন্নয়নের গতিধারা দরকার, সে প্রক্রিয়াধীন অবস্থায় আছে, চলমান আছে। সেই চলমান প্রক্রিয়া সামনে আরও গতিমান হবে, এটা আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের প্রক্রিয়ায় আমরা প্রতিফলিত যে ফল, কাঙ্ক্ষিত ফলে আমরা আগাচ্ছি। মানে আপনারা বলতে চাইছেন যিনি নতুন করে নির্বাচিত হবেন সেই উন্নয়নের প্রতিফলনটি হবে এবং এগিয়ে যাবে, এটি প্রত্যাশা করেন। আপনি বলছিলেন মনে হয় যে কলকারখানা থেকে শুরু করে আরো অনেক কিছুর দরকার আছে। কলকারখানা দরকার আছে, তারপর আপনার এই শিল্প প্রতিষ্ঠান দরকার আছে। হিলাল ভাই যদি এই মানে তন্ময় ভাই যদি হয়ে যায়, আবার আমাদের এই আপনার হাসিনা, হ্যাঁ, যদি সে যদি এই ধরনের মানে কার্যক্রম নেয়, বাগেরহাটে প্রত্যেকই নেয়, তাহলে খুব ভালো হবে। আর উনি হবেও ইনশাআল্লাহ। হ্যাঁ, বাগেরহাটে তন্ময় ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে কি মনে হয় এখনো পর্যন্ত মাঠে কাদের অবস্থান ভালো রাজনৈতিক দলগুলোর? তন্ময় ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ। এইদিকে আমি দেখতে পাচ্ছি, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই বাগেরহাটের উন্নয়নে আপনার কি মনে হয় যে এখানকার অবকাঠামোগত উন্নয়ন কোন কোন দিকগুলো এখনো বাকি আছে? বাগেরহাটে উন্নয়নের কিছুটা বাকি আছে, যেমন একটা ক্যাডেট কলেজ দরকার, এখানে বিমানবন্দরের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যদি ইনশাল্লাহ ক্ষমতা যায় 5 বছর ওটা পূর্ণাঙ্গ এয়ারপোর্ট হিসাবে চালু হবে। আর কি আছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি এদিকে দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই রয়েছেন। চাচা, আপনার কাছ থেকে জানতে চাই যে অবশ্যই আসিমা গরিব মানুষ, আমরা দেশের উন্নয়ন হোক এটাই আমরা চাই সবসময়ের জন্য। আর কি বলবো, ভোট কেমন দেখছেন এবার? নিশ্চয় আপনি এর আগেও অনেকবার ভোট দেখেছেন, এবার কি অবস্থা? ভালো ভোট আপনার এখানে ভালোই হবে, অসুবিধা হবে না, এটা যথেষ্ট ভালো। যিনি প্রার্থী নির্বাচিত হবেন তার কাছে কি প্রত্যাশা করেন? আপনার কাছে প্রত্যাশা করি আমরা দেশের উন্নয়ন ছাড়া আর কি চাই, আমরা শ্রমিক খাটি পারি এইটাই চাই, আর কিছু চাই না আমরা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই পাশে আরেকজন, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমাদের বাগেরহাট জেলা ভোটের পরিস্থিতিটা সার্বিক সুন্দরভাবে আছে এবং যে প্রক্রিয়া হওয়া দরকার সেইভাবে আছে। তা এ পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনে উভয় প্রধান চালিয়ে যাচ্ছে, তাদের কারো প্রতি কারো কোনো অভিযোগ প্রতিহিংসা নাই, শান্তি অনুভব হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়, আমরা এমন একজন প্রার্থী চাই যে আমাদের এই বাগেরহাটটাকে অনেক উন্নয়ন ধারা অনেক এগিয়ে নিয়ে যাবে। বাগেরহাটের অন্য সব যে আসনগুলো রয়েছে সেখানে যারা প্রার্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে যেসব প্রার্থীদের দেওয়া হয়েছে তাদেরকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমি ইতিবাচক মনে করি, আমাদের নেত্রী যেভাবে দিয়েছে ওইটা সে পারফেক্ট মনে করছে, সেইভাবে দিয়েছে সে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে যিনি প্রার্থী নির্বাচিত হবেন তার কাছে আপনাদের প্রত্যাশা কেমন? যিনি প্রার্থী নির্বাচনে হবেন আমাকে তন ভাই, বাগেরহাটের আমরা উন্নতি চাই, আমরা শ্রমিক, আমরা যেন খেটে ফেটে খাইতে পারি। আমাকে বাগেরহাটের উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নতি চাই আমরা। তনবার কাছে এছাড়া আর কিছু চাই না। আমরা চাই বাগেরহাটের শান্তি চাই, বাগেরহাট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নাই, বাগেরহাটের উন্নয়ন হচ্ছে, বাগেরহাটের উন্নয়ন চাই আমরা গরিব শ্রমিক খাইতে ফেটে খাটতে পারি, এই আমার প্রত্যাশা। রিদিমা, আমরা এতক্ষণ যাদের সঙ্গে কথা বললাম, আসলে সব মিলিয়ে যদি বলতে চাই তাহলে দক্ষিণ অঞ্চলের উন্নয়ন যদি করতে হয়, দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ যদি বৃদ্ধি করতে হয়, তাহলে কিন্তু এই বাগেরহাটের উন্নয়নের অপরিহার্য। এবং একই সাথে সে কারণেই কিন্তু আওয়ামী লীগ প্রার্থী যারা রয়েছেন এখানের 4টি আসনে, সেই প্রার্থীরা বলছেন যে তাদের যে বিগত সময়ে অর্থাৎ 10ম জাতীয় সংসদ নির্বাচনে তারা যেসব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেই ধারাবাহিকতা তারা চাইছেন যে বজায় রাখতে। এবং একই সাথে আমরা গত 2 দিন এই বাগেরহাট ঘুরে যেমনটি দেখছি যে এর যে 4টি সংসদীয় আসন তার মধ্যে 3টি আসনে মোটামুটি আওয়ামী লীগের অবস্থান অনেক বেশি শক্ত। তবে ধারণা করা হচ্ছে যে বাগেরহাট 4 যে আসনটি, সেই আসনটিতে কিছুটা আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে পারে। সেই সাথে আপনাকে একটু তথ্য দিতে চাই যে বাগেরহাটের 2টি আসনে কিন্তু ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে এবং বিএনপি তাদের প্রতীকে আসলে জামাত প্রার্থীকে এখানে মনোনয়ন দিয়েছে এবং তার মধ্যে একটি আসনে শুধুমাত্র একটু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা হচ্ছে। তবে সব মিলিয়ে যিনি প্রার্থী হন না কেন তিনি এসে এখানকার উন্নয়নে কাজ করবেন এমনটি প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা বিএনপি প্রার্থী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের এখনো পর্যন্ত তারা সারা দেশের মতোই একইভাবে অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই, এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে বাগেরহাটে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশই বজায় আছে এবং একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই আগামী 30 ডিসেম্বর প্রায় এখানকার 11 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে বাগেরহাটে নির্বাচনী খবর জানাচ্ছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে সময় হলো একটা বিরতির। ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে স্বাগত আরও একবার। এবারে জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব।
হাবিব, জামালপুরে নির্বাচনী পরিবেশ নিয়ে কি খবর আছে আপনার কাছে? রিদিমা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর ৫ আসনে, জামালপুর সদর আসন এটি। তো ব্রহ্মপুত্র তীরবর্তী এই জনপদ জামালপুর সদরের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪,৭০,০০০। তো এইখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি প্রার্থী ওয়ারেস আলী মামুন এবং আওয়ামী লীগ প্রার্থী মোজাফর হোসেনের মধ্যে। আমরা জামালপুরের ৫টি আসন এখানে আছে এবং জামালপুরের 5টি আসনে আমরা গত কয়েকদিন যাবৎ ঘুরেছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে আমরা জানানোর চেষ্টা করেছি যে আসলে এখানকার সাধারণ মানুষের ভোট ভাবনাটা কি, তারা কি ভাবছেন এবং আগামী নির্বাচনে তারা কেমন প্রার্থীকে পছন্দ করবেন, কেমন তাদের এলাকার উন্নয়নে তাদের কি কি দাবি আছে, এই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি, জানাতে চেষ্টা করেছি। তো এখন হচ্ছে যে এখানকার মানুষের আমরা সেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে একটা ভোট দেওয়ার পরিবেশ তারা চাচ্ছেন। তো রিদিমা, চলুন আসলে আমরা এখানে আমরা এসেছি ব্রহ্মপুত্র তীরবর্তী একটি জনপদ, একটি বাজারে এসেছি। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানি যে তারা ভোট নিয়ে কি ভাবছেন। আপনি কি আমাদেরকে বলবেন কেমন দেখছেন নির্বাচনের পরিবেশটা, আপনি কেমন দেখছেন? নির্বাচন পরিবেশ জামালপুরে বেশ অত্যন্ত ভালো। আচ্ছা, ভালো দেখছেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে ইলেকশনের সময় ঘনিয়ে আসছে, পরিবেশটা কেমন হতে পারে, আপনি ভোট কেমন দিতে পারবেন? সবারই অধিকার সমান নয় আর কি, কেউ প্রচারণা চালাতেছে, কেউ চালাতে পারতেছে না, কেউ দূরের উপরে আছে, এরকম। আচ্ছা, তিনি বলেন যে আসলে সবার অধিকার সমান নেই, কেউ কেউ হয়রানির উপর আছেন, কেউ কেউ এক জায়গায় স্থির থাকতে পারছেন না। আমরা আরও কিছু লোকের সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি আসলে যারা এখানে আসছেন, এই বাজারে ব্যবসা করছেন, আসলে তাদের সবার কথাই আমরা জানতে চাই, মানুষের মুখের কথা তারা কি বলছেন। একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি আগামী নির্বাচন যেটা হচ্ছে কিছুদিন পরে, সেখানে আপনি কেমন প্রার্থী আপনার পছন্দ যদি আমাদেরকে বলেন? আমরা তো 8 বছর তো ইলেকশনে ভোটই দেওয়ার হয়নি, ভোটই তো দিতে পারি নাই যখন আবার ইলেকশন আছে। ভোট যেটা হচ্ছে 30 ডিসেম্বর যে নির্বাচনটা হবে, ওখানে তো আপনি ভোট দিবেন, সেখানে আপনার কেমন প্রার্থী পছন্দ? যে ভালো হেরে দিব। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আপনি উন্নয়ন কাজের পক্ষে। একটু আপনার সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনার কেমন প্রার্থী পছন্দ, নির্বাচনের পরিবেশটা আপনি কেমন দেখছেন? হ্যাঁ, এদিকে নির্বাচনটা খুব ভালো দেখতেছি, যে রাস্তাঘাটের উন্নয়নমূলক যে সে কাজ করবো তারাই আমরা ভোটটা দিব। এলাকার উন্নয়নে আপনি কি আমাদেরকে বলতে পারেন কি কি উন্নয়ন দরকার আপনার এই আসনের জন্য? এই আসনের জন্য আমাদের রাস্তাঘাটটা শহরের খুবই ছোট হয়েছে, হাই রোড করার জন্য এরকম বাড়তি হইলে আমরা ভোট দিব। আসলে প্রত্যেক এলাকার কিছু উন্নয়ন দরকার, সেটা সাধারণ মানুষ বলছেন যে আসলে তারা যেমনটি চাচ্ছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, পাশাপাশি যিনি নির্বাচিত হবেন তাদের কাছে তার দাবি হচ্ছে যে এলাকার উন্নয়নে যে বিশেষ দিকগুলো আছে তারা সেই দাবিগুলো করছেন। বিশেষ করে যমুনার তীরবর্তী, ব্রহ্মপুত্র তীরবর্তী একটি জনপদ এই জামালপুর সদর, এবং এখানে নদীর সমস্যা আছে, নদী ভাঙনের সমস্যা আছে। একটু কথা বলে আপনার সঙ্গে, আপনি তো নিশ্চয়ই এই ব্রহ্মপুত্র অববাহিকায় বাসে, আপনার বাড়ি নিশ্চয়ই এখানে, তো আপনি কেমন মানুষ পছন্দ করছেন আগামী নির্বাচনে? তাদের কাছে আপনার এলাকার উন্নয়নে কি কি দাবি থাকবে? আচ্ছা, আপনার কাছে জানতে চাই। আমরা বাইরে যে গুঞ্জন শুরু হচ্ছে সেটা নৌকার উন্নয়নের জন্য, নৌকাকে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত। আচ্ছা, আপনি কি বলতে পারেন আসলে কি কি উন্নয়ন দরকার বিশেষ করে জামালপুর সদর আসনের জন্য? জামালপুর সদর আসনের জন্য এই ব্রহ্মপুত্র যে বাঁধটা হয়েছে এবং নদী খনন হবে, এখানে একটা কলেজ হবে এবং জামালপুরের সার্বিক উন্নয়নের যে বিভিন্ন প্রতিষ্ঠান হবে সেই প্রতিষ্ঠানের আশায় সবাই। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটি ওই কাছাকাছি কিছু জায়গায় গিয়ে সেটি আসলে ভেঙে গেছে, এই ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়নি এবং এটি এই অবস্থায় পড়ে আছে অনেক দিন যাবৎ। আসলে সেইটার কি অবস্থা, এইটা জানার জন্য একটু কথা বলবো। আসলে এইটাও একটা উন্নয়নের দরকার। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি কেমন নির্বাচন চাচ্ছেন, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন, আর নির্বাচনে যাকে নির্বাচিত করবেন তার কাছে আপনার কি দাবি থাকবে? নির্বাচনের পরিবেশ মোটামুটি এবার গতবার চেয়ে ভালো, তবে আমি চাচ্ছি সুষ্ঠু নির্বাচন হওয়াটাই সবচেয়ে বেটার, হলে জনগণ সুস্থ ভালো থাকবে
আচ্ছা রিদিমা, আসলে আমরা এই গত কয়েকদিন যাবৎ জামালপুরের পাঁচটি আসনে ঘুরেছি, সাধারণ মানুষের কথা বলে জেনেছি। তারা বলছেন তারা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, যেখানে তারা নিজের মতো করে ভোটটি দিতে পারবেন। আর রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন তারাও চাচ্ছেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। তো এই হচ্ছে জামালপুর সদর আসন থেকে এখন পর্যন্ত সর্বশেষ ভোটের ময়দানের অবস্থা। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে জামালপুরের নির্বাচনী পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব, জানাচ্ছিলেন সেখানকার মানুষের প্রত্যাশার কথা। নিউজ 24 সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।